আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে যাচ্ছি আতশেগরোর পরিত্যক্ত জায়গায় শাক সবজি চাষ দেখতে। আর আমার সাথে যাচ্ছে আল ইমরানকে সাথে নিয়ে আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি আল ইমরান তার কাঁঠাল গাছের কাঁঠাল দেখছে। একটু পরেই আমরা তাদের শাক সবজি বাগানে চলে যাব, দেখব কি কি শাক সবজি চাষ করেছে। আর সাথে থাকবে আমাদের আল ইমরান, তিনি বলবেন এটা কি জানলায় ধুন্দুল গাছ। দেখি, চলো এদিকে একটা ধরেছে, অনেক ধরে নাকি? হ্যাঁ ধরে মোটামুটি। উঠাইছো নাকি এই যে দিক থেকে? হ্যাঁ। আচ্ছা, আর কি আছে চলো তো। এগুলা কি লাগাইছো? আদা গাছ লাগাইছো। এই বৃষ্টিতে তো নষ্ট হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ। এটা কি পেঁপে গাছ? হ্যাঁ। এরকম কেন? বৃষ্টিতে পড়ে। এগুলা কি লাগাইছো? হলুদ গাছ। এটা কি লাগাইছো? মরিচ গাছ। এটাও পেঁপে গাছ পড়ে গেছে। এগুলার ব্যবস্থা করো না কেন, উঠাও না কেন? উঠানো হবে এখন, ভাইয়া নাই অথবা কাকু ডাক দিয়ে নিয়ে এসে উঠান লাগবে। এটা মরিচ গাছ তো এরকম কেন? বৃষ্টির জন্য এরকম হয়ে গেছে। বৃষ্টির জন্য এরকম হয়ে গেছে। এখানে দেখছি একটা পেঁপে গাছ খুব সুন্দর ফল দিয়েছে। আল ইমরান, হ্যাঁ। এই একটা পেঁপে গাছ থেকে সাধারণত কতগুলা পেঁপে পেতে পারো তোমরা? 80 থেকে 100 পিস। 80 থেকে 100 পিস প্রতি গাছে পেঁপে হয়? হ্যাঁ। এগুলা কি বিক্রি করো না খাও? বিক্রি করা হয়, খাওয়া হয়। এগুলা কত করে বিক্রি করতে পারো প্রতি পিস? এগুলা সবজি হিসাবে 30 থেকে 40 টাকা, আর ফল হিসাবে পাকা তা 80 থেকে 100 টাকা। পাকায় বিক্রি করলে একটু সময় বেশি লাগে, কিন্তু পাকায় বিক্রি করলেই বেশি লাভ মনে হয়, তাই না? হ্যাঁ। এদিকে কি এগুলা কি হলুদ গাছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আল ইমরান, এই যে লম্বি ভাবের এরকম চাষ করছো কেন তোমরা? গাছের ছাওয়া লাগে দেখে, এই জায়গায় ফসল হয় না দেখে চাষ করা হয়েছে, এই জায়গায় বেছে নেওয়া হয়েছে। আচ্ছা, অর্থাৎ যেটা করছো সেটা হচ্ছে লোকা ওই ছায়াযুক্ত স্থানে যে সমস্ত শাকসবজি ফলমূল হয় সেগুলো এখানে চাষ করছে, এই তো? হ্যাঁ। আচ্ছা চলো দেখি সামনে যায় আরো কি কি আছে। এখানে দেখতে অনেক কচু লাগিয়েছো, এত ছোট ছোট কেন এগুলা? এগুলা এই জায়গায় থেকে চারা উৎপন্ন করে অন্য জায়গায় লাগানো হবে। ও, এখানে অর্থাৎ চারা উৎপাদন করতেছো? হ্যাঁ। ও আচ্ছা, এগুলা দেখতেছি, এই যে ডাটা দেখতেছি, এগুলাও কি বেসন রেখেছো? হ্যাঁ। ও, তোমরা তার মানে বীজ কি ক্রয় করো না, নিজেরা উৎপাদন করো? নিজেরা উৎপাদন করা হয়। ও আচ্ছা, চলো দেখি আরো সামনে যাই, আরো কি কি আছে। অনেক কিছু লাগিয়েছো তো তোমরা। এদিকে আরো কচু, এগুলা কি? এটা ঘাস দেখতেছি, ঘাসও লাগা। এই পেঁপে গাছ দেখলে ভালো হয় না কেন? ছায়ার কারণে? হ্যাঁ। মানে ছায়ার মধ্যে লাগিয়ে রাখছো, যা হয় আর কি। হ্যাঁ। আচ্ছা, ওদিকে দেখছি কলা গাছ লাগিয়েছো সুন্দর করে। এটা কি কলা? এটা সবজি কলা। সবজি কলা, নিজেদের খাওয়ার জন্য। আচ্ছা, এখানেও কি আবার আদা লাগাইছো নাকি? হ্যাঁ। আচ্ছা, এদিকে মরিচ গাছ। এই গাছটা ভালো আছে, তাই না? হ্যাঁ। অনেক মরিচও ধরেছে দেখতেছি। এটার কি মরিচ বলে? বিন্দি মরিচ। এটা কি যে উপরের দিকেই হয়? হ্যাঁ। সবগুলা দেখছি মাথা উপরের দিকে। আচ্ছা, এগুলা সব বিন্দি মরিচ। এটা কি গাছ লাগিয়েছো? উস্তা গাছ। এখনো ফল দেয় নাই, তাই না? না, ছোট ছোট ধরতেছে সবাই, মাত্র ধরতেছে, ফল আসা শুরু করছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো সামনে যাই।
এদিকে দেখছি বেগুন গাছ লাগিয়েছো। আচ্ছা, এদিকে দেখছি মরিচ, এটা আবার কালো কেন? এটা অন্য জাত। এটা অন্য জাত। এদিকে বেগুন গাছ, এটা মরিচ গাছ লাগিয়েছো, এটাও বেগুন গাছ, এটাও বেগুন গাছ। এটা কি গাছ? ডাটা। এটা কি বৈতার শাক? হ্যাঁ ও, এটা বেসন রাখছো নাকি? হ্যাঁ। এখান থেকে বীজ নিবা। আচ্ছা, এখানেও দেখি বেগুন। চলো দেখি সামনে, আরো সামনে। এই যে বতের গাছ, এটা তো অনেক বড় হয়েছে। হ্যাঁ, এখান থেকে বীজ নিয়ে পরবর্তীতে আবার রোপণ করা হবে। আবার হচ্ছে রোপণ করবা না? এটা তো বপন করতে হবে। যেটা বীজ ছড়ায় বনে ওটারে বলে বপন, বপন। আর যেটা গাছ লাগায় ওটারে বলে রোপণ। রোপণ। আচ্ছা ঠিক আছে। এখানে আদা লাগিয়েছো। এখানে দেখছি সামনে কলা গাছ। এটা কি কলা লাগিয়েছো? আনাজি কলা। এটা লাগিয়েছো আনাজি কলা। এটা নিজেরা খাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ। আর বেশি হয়ে গেলে বিক্রি করে দিবা। এদিকে আচ্ছা, এই পুরুষ পেঁপে গাছ রাখছো জানো? স্ত্রী পেঁপে গাছে বেশি ফল আসে এই জন্য। হ্যাঁ। ও আচ্ছা। এদিকে কি গাছ লাগিয়েছো? এটা চাল কুমড়াও। এখন কি আছে নাকি সব পেরে নিছো? সব পেরে। কুমড়াও এখন কি আছে নাকি সব পেরে নিছো? সব পেরে নেওয়া হয়েছে। সব পেরে নেওয়া হয়েছে। এখন ফুল এসেছে। আবার নতুন করে ফুল এসেছে, আবার হবে। আচ্ছা, এদিকে কই একটাও নেই ইয়া চাল কুমড়া? না। ও, সব উঠিয়ে ফেলেছো? হ্যাঁ। আচ্ছা, এ পর্যন্তই কি তোমাদের সবজি চাষ শেষ না আরো আছে? না, ওই পাশে করলা গাছ আছে। ওই পাশে করলা গাছ আছে, চলো যাই দেখি করলা কিরকম ধরছে। আচ্ছা। এই আলিমরান, হ্যাঁ বলেন। এই তোমাদের চাল কুমড়া গাছের মাচা তো ভেঙে পড়ে গেছে, হ্যাঁ তাইলে চাল কুমড়া আছে না? আছে। কই? এই যে এটা। ও, এখানে ধরে আছে। আর কোথায় আছে? এই পাশে আছে। এই পাশে দেখি তো আরো আছে নাকি। তো এই মাছা কি আর উঠানো যাবে না? না। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে তো। এটা দিয়ে এই এই কদিন আগে যে বৃষ্টি হলো গতকালকে, এরকম হয়েছে গতকালকে? হ্যাঁ। ও আচ্ছা, সুন্দর গাছ হয়েছে তো। ওই যে ওদিকে দেখছি ধরে আছে, খুব সুন্দর হয়েছে। তো এইখান থেকে কি সবগুলাই খেয়ে ফেলেছো না কিছু বিক্রি করছো? কিছু বিক্রি করা হয়েছে। কিছু বিক্রি করা হয়েছে। হ্যাঁ। কত করে পিস বিক্রি করছো? 50 টাকা। 50 টাকা পিস বিক্রি করছো। কম বেশি নাই, ছোট বড়টা? হ্যাঁ, ছোট বড় কম বেশি হয় একটু। কম বেশি হয়। ও আচ্ছা, এখানে তো তাহলে তোমাদের লস হয়ে গেছে দেখছি। একদিকে ধরে নাই। না, এদিকে ধরে না। ওই যে ওইটা এক- এই যে ধরছে আর একটা। হ্যাঁ, এটা ছোট। এটা ছোট। হ্যাঁ, এদিকে পেঁপে গাছ, এগুলা তো অনেক বড় পেঁপে হয়ে গেছে, গাছ অনেক বড় হয়ে গেছে। এই আলিমরান, হ্যাঁ। এই যে পেঁপে তো পেকেছে। আলিমরান, এটা পেকেছে। পারো 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 পারো, উঠতে পারবা? হ্যাঁ পারবো। পারো, সুন্দর করে পারো। ও, এই পেকেছে তো, সুন্দর কালার এসেছে, হেভি সুন্দর। চলো এটাকে কেটে খাবো। ধরে নাও। ওই যে বলছিলা যে উস্তা গাছ আরো আছে, এগুলা সেটা? হ্যাঁ। ওদিক দিয়ে পেঁপে গাছ আছে, দেখি এটা ধরছে নাকি। নিচে যাই একটু। ও ও, সুন্দর ধরছে তো, অনেকগুলো ধরছে এদিকে। আলিমরান, হ্যাঁ বলেন। আলিমরান, হ্যাঁ। তো এখানেই তো সুন্দর, তুমি আমাকে আগে এখানে আনোনি কেন? ওগুলো আগে দেখাইলা। খুব সুন্দর সুন্দর তো ধরছে। এখান থেকে কি শুধু খাও না বিক্রি করছো? বিক্রি করা হয়েছে। বিক্রি করা হয়েছে। ও, অনেকগুলা তো, খুব সুন্দর হয়েছে। এটা কতদিন আগে লাগাইছো গাছ? 3
3 মাস আগে লাগাইছ? ও আচ্ছা, খুব সুন্দর হয়েছে তো। এদিকে অনেক আছে। আলিমরান, হ্যাঁ বলেন। এই যে তোমার এই যে কি মাছি পোকা হয়েছে, ফাঁদ দিবা। এই যে এটা কিন্তু নষ্ট করে ফেলেছে। সেক্স পরিমাণ ফাঁদ দিলে আর তোমার এই মাছি পোকাগুলো মরে যাবে, তখন আর এরকম হবে না। আচ্ছা আলিমরান, হ্যাঁ চলো যাই, আগে পেঁপে খাই।